হ্যালো এভরিওয়ান, নমস্কার সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আপনাদের সাথে শেয়ার করছি আজকে নতুন একটা ভিডিও। তো আজকে শেয়ার করব মায়ের হাতে রান্না করা বিরিয়ানি। তো শর্টকাটে কীভাবে মা বিরিয়ানি রান্না করে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে মা আগে বেরেস্তা করে নিয়েছে, তারপরে মাংস রান্না করার জন্য পেঁয়াজ রসুন দিয়ে একটু ভেজে নিচ্ছে, আর রসুনটা একটু ভালো করে থেতো করে নিয়েছিল যাতে টেস্টটা ভালো আসে। তো তারপরে মশলা রেডি করে নিচ্ছে, জিরা বাটা, তারপরে হলো আদা বাটা, কাঁচামরিচ, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব কিছু একসাথে দিয়ে ভালো করে একটু জল দিয়ে মিক্স করে তারপরে মাংসটা রান্না করে নেবে। তোমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে প্রায়। তো এর মধ্যে দিয়ে দিয়েছিল গরম মশলা, আর পাশে পোলাওর জন্য জল বসিয়ে দিয়েছে। তো মা সেভাবেই আর কি শর্টকাটভাবে রান্না করার সময় এভাবেই রান্না করে, পোলাওটা রান্না করে মাংসটাও পাশে রান্না করে একসাথে মিক্স করে দিলে তাড়াতাড়ি হয়ে যায়। তো আপনারা সামনে পুরোটাই দেখতে পাবেন। তো ওই পাশে পোলাওর জলটা ফুটছে আর এই পাশে মাংস রান্নাটাও চলছে। তো এই তো মাংসের মশলাটা কষানো চলছে, আর এই যে পরের মশলাগুলো সব দিয়ে দিল, যে মশলাগুলো একটু আগে রেডি করে রেখেছিল ওই সব মশলাগুলো দিয়ে দিয়েছে। এখন একদম ভালো করে তেলটা উপরে বেশি না ওঠা পর্যন্ত এটাকে নাড়তে হবে। আর এখন দিয়ে দিল বাদাম বাটা, বাদাম আর পোস্ত বাটা, আর এখন দিল টক দই। তো এইগুলোকে দিয়ে এখন ভালো করে একদম কষিয়ে নেবে। তো একদম সব কিছু ভালো করে কষিয়ে একটু পরিমাণ মতো চিনিও দিতে হয়, কারণ বিরিয়ানিতে একটু চিনি লাগে। তো এখন ভালো মতো মশলাটা কষানো হয়ে আসছে প্রায়, এর মধ্যে এখন মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নেবে। মাংসটা দিয়ে কষানোর পরে আমি একটু ক্লিপ নিতে পারিনি, আমি আবার একটু অন্য কাজে ব্যস্ত ছিলাম। তো মাংসটা নিয়ে কষিয়ে তারপরে ঢেকে নিয়েছে, আর এই পাশে পোলাওটাও প্রায় রান্না হয়ে এসেছে, আর এই পাশে মাংসটাও প্রায় কমপ্লিট অনেকটাই, আর একটু ঝোলটা রান্নানো বাকি ছিল। তো মা পরিমাণ মতো ঝোলটা রাখবে। এই তো প্রায় হয়ে আসছে, উপরে সব তেলটা ভেসে এসেছে। এই পাশে মাংসটাও কমপ্লিট হয়ে গেছে আর ওই পাশে পোলাওটাও কমপ্লিট হয়ে গেছে। এখন মা মাংসটা পোলাওর মধ্যে দিয়ে ভালো করে একদম মিক্স করবে। মিক্স করে তারপরে হলো গিয়ে একটু ঘি, গরম মশলা গুঁড়ো দিয়ে তারপরে একটু দমে রেখে দিলেই রেডি হয়ে যাবে আমাদের শর্টকাট বিরিয়ানি। তো মিক্স করার জন্য এই তো একটুখানি ধরে নেবেন ভালো করে, যাতে করে পাতিলটা সামনের দিকে না আসে, কারণ এটা যদি গায়ে পড়ে তাহলে খুবই অবস্থা খারাপ হয়ে যাবে। তো ভালো করে একদম মিক্স করবেন একদম উপর থেকে নিচ পর্যন্ত, তারপর একটু দমে রেখে দিবেন ঘি গরম মশলা দিয়ে, আর এইভাবেই শর্টকাট বিরিয়ানি রেডি। তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ।